আসসালামু আলাইকুম। রিসেন্ট সিফাত এগ্রো ফার্ম। আমি মোহাম্মদ ইমরান হুসাইন। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো গরু এবং ছাগল। যারা গরু ছাগল আমরা লালন পালন করি, তাদের জন্য এমন ভারী বৃষ্টি হলে, যদি একদিন, 2 দিন, 3 দিন, 4-5 দিন যদি এক নাগাড়ে বৃষ্টি থাকে, তাহলে অবশ্যই চিন্তা আসার কথা। কারণ গরু ছাগল তো তৃণভোজী প্রাণী। এদের তো খাবারের প্রয়োজন আছে, এদের তো ঘাসের প্রয়োজন আছে। যদি আমাদের ঘাস না থাকে, সাইলেজ না থাকে, তাহলে আমরা কি করব? শুধুমাত্র খড় খাওয়াবো? না, শুধু খড় খাওয়ালে তো শুধু পেট ভরবে, ওর শারীরিক গঠন তো ঠিক থাকবে না, স্বাস্থ্য তো ভালো থাকবে না। তাহলে আমরা কি করতে পারি? আমরা ইউএমএস তৈরি করে গরুকে খেতে দিতে পারি। ইউএমএস হলো, যেমন ইউতে ইউরিয়া, আর ইউরিয়া হলো নাইট্রোজেন। এম মোলাসেস, সিটাগুড়, লালিগুড়, ঝোলাগুড়, যেটাই বলেন না কেন, মোলাসেস। আর এসে হলো এস্ট্রো বা খড়, এটা হলো ফাইবার। যদি আমরা ইউএমএস তৈরি করে গরুকে খেতে দিতে পারি, ছাগলকে খেতে দিতে পারি, পরিমাণ বুঝে, নিয়ম বুঝে, সব কিছু ঠিকঠাক রেখে যদি আমরা ওদেরকে খেতে দিতে পারি, তাহলে আমাদের গরু এবং ছাগল নিয়ে কোনো চিন্তা থাকবে না। এভাবে যদি ঘন বৃষ্টি হয়, এক নাগারে যদি 1 দিন, 2 দিন, 3 দিন না, পুরো মাসের পর মাসও বৃষ্টি থাকে, কোনো সমস্যা নেই। তবে ইউরিয়া মোলাসেস খাওয়ানোর আগে একটা জিনিস মাথায় রাখতে হবে। ইউরিয়া মোলাসেস তৈরি করতে আমাদের কি করণীয়, কি করতে হবে সেটাও বুঝতে হবে। ইউরিয়া মোলাসেস হলো গবাদি পশুর জন্য খুবই একটা উপকৃত জিনিস, আবার ক্ষতিকরও। মনে রাখতে হবে, ইউরিয়া মোলাসেস খাওয়াতে হলে একটি গরুর পূর্ণ 1 বছর বয়স হতে হবে। 1 বছর বয়সের গরুকে ইউরিয়া মোলাসেস খাওয়ানো যাবে। আর শুরুতেই একটি গরুর জন্য 15 গ্রাম থেকে শুরু করা উচিত, সর্বোচ্চ 30 গ্রাম পর্যন্ত। তাহলে আমরা কিভাবে তৈরি করব? ধরে নিন, যদি আপনি 10 কেজি ইউরিয়া মোলাসেস তৈরি করতে চান, তাহলে আমাদের প্রথমত 10 কেজি খড় নিতে হবে। 10 কেজি খড়ের জন্য 5 কেজি পানি নিতে হবে। আর ওই 5 কেজি পানিতে কি করতে হবে? 2.5 কেজি চিটে গুড় নিতে হবে। 2.5 কেজি চিটে গুড়ের